সেনা নিয়োগ দুর্নীতিতে পাক যোগ, ভুয়ো নথিতে নিয়োগ দুর্নীতিতে পাকিস্তান যোগ, চাঞ্চল্যকর। নিয়োগ প্রক্রিয়ায় লাভবান পাকিস্তানের নাগরিক। আরো ডিটেল জানাবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখুন, মহেশ চৌধুরী বলে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেনা জওয়ান কর্মী, এইটি হচ্ছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর রিক্রুটমেন্ট স্ক্যামের তদন্ত করছে সিবিআই গতকাল আদালত দাবি করেছে যে এখনো পর্যন্ত 12 কোটি টাকার লেনদেনে তারা নোটিশ পেয়েছেন এবং সেই জায়গা থেকে যারা টাকা পেয়ে লাভবান হয়েছেন, অর্থাৎ ভুয়ো নথি বানিয়ে চাকরি দেওয়ার ক্ষেত্রে বা চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে, তাতে যারা লাভবান হয়েছে লাভবানদের মধ্যে পাক নাগরিকও রয়েছে, এমনই চাঞ্চল্যকর তথ্য কিন্তু তারা আদালতকে জানিয়েছেন। এবং একই সঙ্গে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর এই যে রিক্রুটমেন্ট স্ক্যাম, সেখানে প্রায় 250 জনের চাকরি প্রার্থীর চাকরি দেওয়া হয়েছে নথি জাল করে, এবং সেক্ষেত্রে ব্যারাকপুরে প্রশাসনিক কর্তার কাছ থেকে সার্টিফিকেট ও শংসাপত্র নিয়ে সেই সমস্ত বিষয়কে জাল করে চাকরি প্রদান করা হয়েছে বা চাকরি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দাদের জন্য এই সমস্ত নথি জাল করা হয়েছিল, এমনটাই তথ্য উঠে এসছে। তবে যে বিষয়টি বারবার তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে যে পাক নাগরিক এখান থেকে লাভবান হয়েছেন, সেই বিষয়টি আদালত তারা রিমান্ডে জানানোর পরে বিচারক কার্যত উদ্বেগ প্রকাশ করেছেন বিষয়টি নিয়ে গতকাল, এবং সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে এই বিষয়টি যদি সত্যিই হয়ে থাকে, কোনো পাক নাগরিক যদি লাভবান হয়ে থাকেন এই ঘটনা থেকে বা এই রিক্রুটমেন্ট স্ক্যাম থেকে, তাহলে তদন্ত করে সমস্ত বিষয় খতিয়ে দেখা উচিত দেশের নিরাপত্তার খাতিরে। ঠিক, বেশ।